একদা সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়া দান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গিয়েছে, না হলে সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি জবাই করে দেব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি এক্কাব নামক এক দূতকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। এক্কাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন এক্কাব শাহেনশাহর রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এ বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদেও রাগ করবেন না। এক্কাব জিজ্ঞাসা করলো, ভাই কি খবর? হুদহুদ তখন বলল, সে খবর আমি শাহেনশাহর নিকটে গিয়েই বলবো, চলো আমরা সেখানেই যাই। উভয়ে একত্রে শাহেনশাহের দরবারে এসে পৌঁছালো। হুদহুদ শাহেনশাহর সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, এ শাহেনশাহ, আমি এক নতুন সুসংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করেছি। তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে বললেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকটে বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজা, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকটে আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এ বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপরে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম। সে আপনার রাজ দরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের কোনো খবরই রাখো না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরাম প্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল, অত্যন্ত সৌন্দর্য মণ্ডলিত, হীরা, জহরাত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথরের দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি তার সকল জানলা দরজা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে আমাদের রানীর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাইল দত্তের একমাত্র রূপসী কন্যা সাবার রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এ ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবার রাজ্যের রাজধানীতে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহর বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, এ শাহেনশাহ, হযরত সুলাইমান আলাইহিসসালাম এখন আমার পুরস্কার দেন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলেছো তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব। আর যদি তোমার সংবাদ সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছু বলেছি সবই সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস ও তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছো? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখেই দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে, আর হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্যের পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হিদায়াত থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথাগুলি শুনে বলল, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকটে প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিসের উক্ত পত্র পাওয়ার পরে সে এর কি উত্তর প্রদান করেন। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন, আমি এখনই রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে আসবো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পত্রটি লেখা শুরু করলেন, আর এই পত্র
পত্রটি তিনি এভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবা রানী বিলকিসের প্রতি প্রেরণ করা হলো। এই রানী বিলকিস, আপনি অতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্রটি হুদহুদের মুখে দিয়ে দিলেন। হুদহুদ পাখি এই চিঠি নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবার রাজ্যের রাজধানীতে হুদহুদ পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাসমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানলাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভেতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সঙ্গে সহিত চিঠিখানা রানীর বুকের ওপরে রেখে জানালা দিয়ে আবারও বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবার রাজ্যের থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের ওপর ওই পত্রখানা দেখে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। এ তার নিকটে অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল। তিনি তো কাউকে দেখেননি, বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরেও এই মহলে কে প্রবেশ করলো এবং কিভাবে এই পত্রটি এখানে আসলো। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতকর। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। সকলে যখন রাজমহলে এসে উপস্থিত হলো তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকটে পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবিন্দুদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমবেত করে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কিছু সময়ের বেশি টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করাই সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হবার পর রানী বিলকিস বলে উঠলেন, তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমরা যতদূর জানি, সে যে দেশে সৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছুই লন্ডভন্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বেইজ্জতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রসানলে পতিত না হয়ে প্রথমে তার নিকটে কিছু উপঢৌকন প্রেরণ করাই হবে বুদ্ধিমানের কাজ এবং উপঢৌকন পৌঁছানোর পর কাসেদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শুনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরো রাগান্বিত হবে। সে বরাবর চাইবে আমরা যেন সকলেই তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলি বলল, রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন সাধারণ অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্যে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাছেরদের নিকটে 7টি স্বর্ণের এবং 7টি রৌপ্যের ইট প্রদান করলেন। মণিমুক্তার, জহরাত, পান্না ও জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতো দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছের নিকটে পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজের সিংহাসনে বসেছিলেন। 10,000 উজির তার সম্মুখে বসেছিলেন এবং তার পাশে সৈন্য সামন্ত, বাইক পেয়াদা ও জিন পরি, দৈত্যদানব নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় পরজোরে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় হুকুম বর্দাতে এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন দিয়ে কাসেদ পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে কাসেদদেরকে ভেতরে আসতে হুকুম দিলেন। কাসেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখলেন রাজমহলের দেওয়াল, ছাদ সমস্ত কিছুই স্বর্ণ ও রৌপ্যের তৈরি। তাছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেদরা নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলো অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। ঠিক এমন সময় হুদহুদ পাখি তাদের মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট অগ্রসর হয়ে যাবার জন্য আদেশ করলো। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদান করলো এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট উপঢৌকন সমূহ
পেশ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমার নিকট উপঢৌকন নিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলি নিয়ে ফেরত চলে যাও, আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লন্ডভন্ড হয়ে যাবে এবং তারা সকলে রাজ্যত হয়ে পড়বে। কাসেদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত মন্তব্যগুলো জানালো। পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে শান ও শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার এবং আমার দেশের কেউই রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের ধমকের কারণে তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলে আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি তার পরিষদ বর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মুজিজার দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবারও প্রেরণ করতে চাই। রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদ বর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটের ভেতরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাছেদেরকে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তোমরা দাস দাসীদেরকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্যান্য যন্ত্রের দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যেই পানি আকাশ ও মাটি কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট সকল উপঢৌকনগুলো পেশ করলেন। উক্ত কাসেদগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট বক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এরূপ পোশাক পরা সকল দাস দাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এরই মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্যে যারা শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত ধৌত করেছে তারা হচ্ছেন পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে তারা হচ্ছেন মহিলা। দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। তৃতীয় নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট আর ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার মধ্যে পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতলটিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই বোতলের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার উপর একজনকে আরোহণ করালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়াটিকে চালিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে আবার উপস্থিত হলেন। ঘোড়াটি দ্রুত দৌড়নের কারণে যখন ঘেমে গেল তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে বিস্ময় হতভাব হয়ে গেল এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত মুজিজা এবং তার ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল। কাসেদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইলম, হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত রেখে মুসলিম হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। সর্বপ্রথম তিনি তার পরিষদ বর্গকে আদেশ দিলেন যেন তারা সিংহাসনটিকে 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাস দাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের মুলকের দিকে রওনা শুরু করলেন। এদিক থেকে মুহূর্ত
মুহূর্তের মধ্যেই বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারটি জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজ দরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে আর রাজ দরবারের সমস্ত জিনগণ রাজ দরবারকে আরো পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতের একজন প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানী জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, আর বুদ্ধি জ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ প্রদান করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুইটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদাই প্রবাহিত হতে থাকতো। তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যেন আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে না দেখা যায়, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশা। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না। তাই এই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে জিনজাতি, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগে আমাদের এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটা নিয়ে আসতে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চোখের নিমেষের মধ্যেই সিংহাসন এখানে হাজির করে দিতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসেফকে সিংহাসন হাজির করার জন্য নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী আসেফ রানীর 7 মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকেই সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছু সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এরই মধ্যে দিয়েই রানী সে কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এভাবেই যখন সকল কাজ পরিপূর্ণ হলো, রাজ দরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাঁচের উপরে পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড়টি ছেড়ে দিলেন এবং সামনের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছেন। তাই রানীর প্রতি তার বিশ্বাস এবং আকর্ষণ আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তাকে মুসলিম করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই বিষয়টি পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়েই রইলেন এবং তিনি বিস্ময় হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমনই বা হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বললেন, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব, আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলে তাকে পরামর্শ দিলেন, রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, পাশাপাশি সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করতে কোনরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তার বিবাহ কার্য
সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিষদবর্গ এবং সকল লোক হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সংখ্যা ছিল ইতিপূর্বে 300 জন, এখন হলো 301 জন, আর তার রাজমহলের বাদী সংখ্যা ছিল 700 জন। সব মিলিয়ে সর্বমোট 1000টি ছিল ঘরোয়া মেয়ের লোকের সংখ্যা। তিনি যখন অন্তর্মহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকতেন। তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব থেকে বেশি সম্মান দিতেন। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস এবং অন্যান্য স্ত্রীদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবেদার। বাকি কতক ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক রাষ্ট্রদ্রোহী পলাতক। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায়ই অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনেদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। তারা পালা বদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বন্দীদেরকে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে সিংহাসন আরোহণ করে সমুদ্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। রানী বিলকিস প্রাণ ভয়ে সমুদ্রের দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপের দিকে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রকৃতির সৌন্দর্য মণ্ডলিত গাছপালা, নহর, ঝর্ণা, পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, এদের কোনোই ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলিম করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলিম করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেল। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞাবহ হয়ে থাকলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। রানী বিলকিস সহ তখতে সুলাইমানে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রাজ্যে পৌঁছে সেখানে দীর্ঘদিন অবস্থান করলেন এবং তার রাজ্যে সবকিছু ঘুরে ঘুরে দেখলেন। সর্বশেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দিলেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নিলেন। এছাড়া সেখানে প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকেও ডেকে ইসলামের আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দিলেন এবং জবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করলেন। এছাড়া মানুষের পরিশ্রম ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দিলেন। এছাড়া আরো প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রাজ্যের রানী বিলকিসকে রেখে তখতে সুলেমানি নিয়ে আস্তে আস্তে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবারও নিজের দেশে উপস্থিত হলেন। নিজের দেশে পৌঁছানোর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম আবারও রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবার রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সে দেশের সমস্ত লোকেদের নসিহত ও তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের বাণী, জবুর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্য সকল রাষ্ট্রে প্রচার করতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসারণ করলেন। মানুষকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করলেন। অবশেষে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন।